আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আরব দেশের একটি ভিন্ন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো আলি। এটি খুব মজার একটি রেসিপি। আমি একটু ভিন্নভাবেই আর ঘরে থাকা সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই আলি রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। দুধটা অবশ্য হালকা গরম হওয়া অবস্থায় পাউডার মিল্কটা অ্যাড করে দিবেন। আমি এখানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। যেই ডানু ক্রিমটা এই রেসিপিতে ব্যবহার করা হয় সেটাই আমি ঘরেই তৈরি করে নিচ্ছি। ডানু ক্রিমটা এখানে আমি 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন হালকা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই নেড়ে চেড়ে নেবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এই তো পুরোটা একবারে দেইনি, আমি একটু পরপর দিয়েছি। দুধটা যদি খুব বেশি ঘন হয়ে যায় সেই কারণে অল্প অল্প দিয়েই আমি মিক্সড করে নিলাম। এই তো দুধের ঘনত্বটা কিন্তু অনেক বেশি হবে না, এরকম হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও জমে যাবে। এই তো এটা এক সাইড করে রাখলাম। এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর দিচ্ছি 2টা এলাচি আর তার সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। লিকুইড দুধটা হালকা গরম থাকা অবস্থায় পাউডার দুধ হাফ কাপ অ্যাড করে দিবেন। আর আমি যে এলাচিটা দিয়েছিলাম পরে এলাচিটা ফেলে দিবেন আর এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর আমি দুধটা যেহেতু চুলায় ছিল তাই একবারে পাউডার দুধটা দিয়ে নিয়ে অল্প অল্প করেই মিশিয়ে নিচ্ছি। এই তো, আর যেহেতু আমি এলাচিটা দিয়েছি তার জন্য এখানেই দুধটা ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঘন করা লাগবে না। এই তো 3-4 বলক আসলে পরে জালটা নিভিয়ে দিলেই হবে। এটা এক সাইড করে রাখছি। আর আমি যেই সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সেমাই দিয়েই আজকের উমালি রেসিপিটা তৈরি করব। সাধারণত আরব দেশে এই উমালিটা পাউরুটি দিয়ে তৈরি করে। আমি পাউরুটি দিয়ে করছি না, আমি আমার ঘরে তৈরি লাচ্ছা সেমাই দিয়ে এই উমালি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, এভাবে তৈরি করে দেখতে পারেন। উমালিটা অনেক ভালো লাগবে, আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে। একটা লেয়ার করার পরে উপর দিয়ে কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব। আর আমি যে সেমাইটা ভেজে নিয়েছিলাম, একটা সেমাইয়ের কালার একটু গাঢ় হয়েছে আর একটা ভাজা সেমাই একটু সাদা সাদা ছিল, যার জন্য সেমাইটা একটু সাদা দেখা যাচ্ছে। আবার আমি আরেকটা রাউন্ড দিয়ে দিচ্ছি সেমাইয়ের। এভাবেই কিন্তু আপনারা আলিটা তৈরি করে নেবেন। এই তো দেওয়া হয়ে গেছে আরেক পরল। এখন আমি এর মধ্যে যেই লিকুইড দুধটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারে ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম থাকা চলবে না, কারণ এটা আমি পরে আবার বেক করে নেব সেই কারণে। আর আমি যেই ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটার সাথে আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। 1 কেজি দুধকে কিন্তু কমিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নিয়েছি। আর এখন আমি হাফ কাপ কনডেন্স মিল্ক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ক্রিম। আর উপরে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এর আগে যখন আমি লিকুইড দুধটা দিয়েছিলাম তখন চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, এতে করে এক সমান হয়ে যাবে। আর এখন এই ক্রিমটাও আমি এরকম চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি। এই তো এভাবেই কিন্তু ক্রিমটা দিয়ে পুরোটাই আমি কভার করে নিলাম। আর বাকি যে ক্রিমটা রয়েছে এটা আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি লেখার কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে উমালির উপরে জানি লাল হয়ে আসে সে কারণে। এখন আমি ডেজার্টটা চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু আমার এতক্ষণ ধরানো ছিল মিডিয়াম লোতে। এখন একটা ঢাকনি দিয়ে তার উপর একটা শিল দিয়ে দিলাম। আর এখন চুলার আঁচটা মিডিয়ামতে লো করে দিয়েছি। আমি প্রায় 1 ঘন্টা পর চলে আসলাম। এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে, যা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। আমি উপর দিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটু চেরি ফল, এতে করে একটু লাল লাল দেখা যাবে ডেজার্টটা। এখন আমি ডেজার্টটা কেটে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এই আলিটা।
সেমাই দিয়ে এই উমালিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলো তৈরি করতে পারেন। এই উমালি ডেজার্টটা যখন ঠান্ডা হয়ে আসবে তারপরে একটা নাইফের সাহায্যে কেটে নেবেন। এভাবেই কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এই আলিটা কিন্তু পাউরুটি দিয়ে তৈরি করে থাকে তুর্কিতে বা আরব দেশে। এভাবেও কিন্তু আপনি তৈরি করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এই আলিটা এই লাচ্ছা সেমাই দিয়ে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার এটিতে একবার হলেও তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।